আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডগস কয়েন উইথড্র করে দেখাবো। তো যারা এখনো ডগস উইথড্র করেন নাই তারা হচ্ছে ভিডিওটি দেখে অবশ্যই করে নেবেন। কারণ আমরা জানি 20 তারিখ হচ্ছে এটি লিস্ট হতে যাচ্ছে বিভিন্ন বড় বড় এক্সচেঞ্জারে। তো আমার এখানে খুব কম পরিমাণ অ্যামাউন্ট রয়েছে, অনেকের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে। তো তারা কিভাবে উইথড্র করবেন সবকিছুই থাকবে এই ভিডিওতে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি উইথড্রোতে। তো এটা উইথড্র করার জন্য আপনারা দেখতে পারবেন যে এতদিন হচ্ছে সার্ভার ঢোকা যাচ্ছিল না গত 2 দিন যাবত। কারণ হচ্ছে প্রচুর পরিমাণ সার্ভারের ট্রাফিকের চাপ ছিল, যার ফলে এমন আসে নাই। তো আপনারা ঠিক এমন ডিপোজিট টু এক্সচেঞ্জ একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে সিম্পলি হচ্ছে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে অবশ্যই লক্ষ্য করবেন কয়েকটা অপশন রয়েছে, ওয়ালেট ইন টেলিগ্রাম এবং উপরে রয়েছে এক্সচেঞ্জ। তো আমরা অবশ্যই এক্সচেঞ্জটা এখান থেকে সিলেক্ট করে দিব, কারণ আমরা এখান থেকে বাইবিটে নিব। তো যাদের বাইবিট নাই তারা হচ্ছে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করে নেবেন। এনআইডি দিয়ে খুব সহজেই ভেরিফাই করা যায়। তো তারপরে এক্সচেঞ্জারে হচ্ছে এক্সচেঞ্জেসে ক্লিক করে আপনারা কন্টিনিউ দিবেন। তো কন্টিনিউ দেওয়ার পরে এখানে দুইটা এক্সচেঞ্জার রয়েছে, একটা হচ্ছে OKX আর একটা হচ্ছে বাইবিট। তো বাংলাদেশের ইউজারদের জন্য হচ্ছে বাইবিটটাই পারফেক্ট, কারণ OKXটা হচ্ছে বাংলাদেশে তেমন সাপোর্ট করে না এবং ভেরিফিকেশন প্রক্রিয়াটা জটিল। তো আমরা জাস্ট এখানে বাইবিটে হচ্ছে ডিপোজিট করব। তো বাইবিটটা এখানে সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করার পরে হচ্ছে সেন্ড হেয়ার নিচে ক্লিক করে দিবেন। তো এখানে একটা অপশন আসবে যে আপনি কি অলরেডি বাইবিট ইউজ করেন। যদি আপনার আগের থেকে বাইবিট থেকে থাকে তাহলে হচ্ছে ইয়েস আই হ্যাভ ইট, এটাতে আপনারা নিচে ক্লিক করে দিবেন। আর যদি আপনার বাইবিট না থেকে থাকে তাহলে যে উপর একটা অপশন রয়েছে যে নো লেটস ক্রেডিট, এখান থেকে আপনারা বাইবিট হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে হচ্ছে এখানে যোগ করবেন। তো যেহেতু আমার আগে থেকে বাইবিট খোলা আছে তো সেই জন্য আমি হচ্ছে এখানে ইয়েস আই হ্যাভ ইটে দিলাম। তো এবার লক্ষ্য করেন এখানে তিনটা অপশন রয়েছে, একটা হচ্ছে বাইবিট ইউআইডি এবং ডগস ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। তো এখানে আপনারা যেটি করবেন প্রথমে বাইবিট ইউআইডি মানে হচ্ছে ইউজার আইডি, যেটা এই ইউজার আইডিটা হচ্ছে আপনারা বাইবিট থেকে নিয়ে আসবেন। তো আমি বাইবিটে যাচ্ছি। তারপরে ইউজার আইডিটা নর্মালি পেয়ে যাবেন হচ্ছে একেবারে শুরুতে, এই যে হোমে আসলে আপনারা উপরে প্রোফাইল অপশন পাবেন। তো প্রোফাইল অপশন পাওয়ার পরে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলের নিচে কিন্তু একটা ইউআইডি আছে। তো আপনারা এখান থেকে এটাকে কপি করে নেবেন। তো কপি উপরে কিন্তু একটা ক্লিক করলেই কপি হয়ে যাবে। তো এটা কপি হওয়ার পরে আপনারা হচ্ছে এখানে সিম্পলি পেস্ট করে দিবেন, যে বাইবিট ইউআইডির জায়গায় পেস্ট করে দিবেন। এই কাজটা অবশ্যই একটু ভালোভাবে করবেন। এরপরে যেটা আছে ডগ ডিপোজিট অ্যাড্রেস, তো এই ডিপোজিট অ্যাড্রেসটা আপনি কিভাবে পাবেন তার জন্য আবার বাইবিটে চলে আসবেন। তো বাইবিটে আসার পরে আপনারা অ্যাসেটে ক্লিক করে দিবেন। অ্যাসেটে ক্লিক করার পরে যে ডিপোজিট অপশন রয়েছে যেটা, আপনারা এখান থেকে ডিপোজিটে ক্লিক করে দিবেন। তো ডিপোজিটে ক্লিক করার পরে যে নিচে ডিপোজিট উইথ ক্রিপ্টো, এই যে ডিপোজিট ক্রিপ্টো এটাতে আপনারা হচ্ছে জাস্ট ক্লিক করে দিবেন এবং এখানে হচ্ছে আপনারা সার্চ করবেন, উপরে সার্চ করতে হবে ডগস DOGS। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডগের যে কারেন্সি পেয়ারটা এটা এখানে আসছে। তো আমি ডগে হচ্ছে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ক্লিক করার পরে আপনাদের সামনে এমন আসবে। তো এখন যেটি করবেন সেটা হচ্ছে আপনারা এখানে অবশ্যই নিচে নেটওয়ার্কটা টন আছে, টনটা আপনারা সিলেক্ট করে দিবেন এবং টন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়ালেট অ্যাড্রেস যেটা আছে এটা হচ্ছে আপনারা রাইট সাইড থেকে এখান থেকে কপি করে নেবেন। তো আমি এখান থেকে সিম্পলি এটাকে কপি করে নিচ্ছি এবং এখানে কিন্তু আমার পেস্ট করতে হবে। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি এবং এই যে নিচে যে মেমো নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আবার হচ্ছে আপনি বাইবিটে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্যাগ এবং স্ল্যাশ মেমো একটা অপশন আছে, তার নিচে কিন্তু আপনি মেমো নাম্বারটাও পেয়ে যাবেন। এই মেমো নাম্বারটা আপনি এখান থেকে কপি করবেন এবং কপি করার পরে আপনি হচ্ছে মেমো নাম্বারটা এখানে নিচে দিয়ে দিবেন। তারপরে এটা খুব সাবধানতা অবলম্বন করে করবেন, কারণ হচ্ছে একটু ভুল হইলে কিন্তু আপনার অ্যাড্রেসে অ্যামাউন্টটা যাবে না। তো সেই ক্ষেত্রে নিশ্চিত হয়ে নেবেন। আর যাদের মাল্টিপল অ্যাকাউন্ট তারা অবশ্যই আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, কারণ এখানে এক অ্যাকাউন্টে হয়তো নাও দিতে পারে। আর এই ক্ষেত্রে আরেকটা সমস্যাও রয়েছে, সেটি হচ্ছে আপনি যেই অ্যাকাউন্টই করেন না কেন আপনাকে অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাই করতে হবে। বাইবিট অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া কিন্তু আপনি ফান্ডটা পরবর্তীতে ট্রান্সফার করতে পারবেন না। সেই জন্য যাদের মাল্টিপল অ্যাকাউন্ট তারা হচ্ছে অন্য এনআইডি দিয়ে হচ্ছে আলাদা আলাদা বাইবিট ক্রিয়েট করে তারপর হচ্ছে উইথড্র করবেন। তো
তো এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করে এটা ফিল আপ করে দিবেন। ফিল আপ করার পরে হচ্ছে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে যে উইথড্রয়াল কনফার্মেশন অ্যামাউন্ট থাকবে এবং আরও ডিটেলস কিছু থাকবে, এখান থেকে আই কনফার্ম করে দিবেন। তাই কনফার্ম করার পরে হচ্ছে ডিপোজিট ইজ ইন প্রসেস, এটা আছে অলরেডি। তো যেহেতু এটা এখনও লিস্ট হয় নাই, আমরা হচ্ছে আজকে করলেও এটা 20 তারিখে পাবো, অথবা 20 তারিখ বা 19 তারিখ করলেও কিন্তু আমরা 20 তারিখে পাবো। এখানে কিন্তু তারা লিখে দিছে যেহেতু এটা 20 তারিখে হচ্ছে লিস্ট হবে, তো সেদিন কিন্তু আমরা বাই বিটে হচ্ছে অ্যামাউন্টটা পেয়ে যাব। তো দর্শক, আজকের ভিডিও এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তীতে নতুন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।